নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব মহাশিবরাত্রি তিথি অথবা সোমবারে বা শ্রাবণ মাসে যে কোনো শিব পূজার বিশেষ তিথিতে আপনারা মহাদেবকে যে 6 রকমের পাতা অর্পণ করতে পারেন এবং এর মাধ্যমে আপনার ইচ্ছা পূর্তি অবশ্যই হবে। শিব পুজোতে বেলপাতার ব্যবহার সম্পর্কে আমরা সকলেই জানি। বেল মহাদেবের অত্যন্ত প্রিয় এবং শিব পুজোতে অত্যন্ত আবশ্যক একটি পাতা, যাকে বিল্বপত্র বলা হয়। বেলপাতা ছাড়াও আরো 5 রকমের পাতা রয়েছে যেটি শিব পুজোতে ব্যবহার করা হয়। আসুন জেনে নেওয়া যাক। প্রথমে যে পাতার কথা বলবো সেই পাতার নাম হলো পিপল পাতা, অর্থাৎ অশ্বত্থ গাছের পাতা। সনাতন হিন্দু ধর্মে গাছপালা ফুল ফলকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে বেশ কিছু উদ্ভিদ যেটি আমাদের ধর্মে অত্যন্ত পূজনীয় এবং দেবদেবীদের সঙ্গেই সম্পর্কিত। অশ্বত্থ গাছ সনাতন হিন্দু ধর্মে সকল দেবদেবীর বাস হিসেবে পরিচিত, অর্থাৎ সকল দেবদেবী অশ্বত্থ গাছে বসবাস করেন। এমনকি আমাদের পিতৃপুরুষেরা এই গাছে সূক্ষ্ম দেহে বাস করেন। বলা হয় অশ্বত্থ গাছের রুট অর্থাৎ এর গোড়াতে বাস করেন ব্রহ্মাজি, এর কাণ্ডে বাস করেন লর্ড বিষ্ণু অর্থাৎ ভগবান বিষ্ণু এবং এর পাতাতে বাস করেন ভগবান শিব। তাই অশ্বত্থ পাতা অবশ্যই মহাদেবের পুজোতে অর্পণ করুন। শিব পুজোতে অশ্বত্থ পাতা অর্পণ করার সময় টাটকা পাতাই অর্পণ করবেন এবং সেখানে চন্দন দিয়ে ওম নমঃ শিবায় অবশ্যই লিখুন। আপনার মনস্কামনা যদি থাকে বিশেষ কিছু, সেটিও লিখতে পারেন সেই পাতাতে। মহাদেবের পুজোতে যেভাবে বেলপাতা অর্পণ করেন ঠিক সেইভাবেই অশ্বত্থ পাতাও অর্পণ করবেন। অশ্বত্থ পাতা আমাদের জীবনের বহু কিছু খণ্ডন করে, যেটি আমাদের জীবনে অত্যন্ত কষ্টকর, যেমন শনি সাড়ে সাতি বা শনির দোষ। শনির দোষ কাটানোর জন্য মহাদেবের পুজোতে অবশ্যই অশ্বত্থ পাতা অর্পণ করুন, কারণ মহাদেবকেও শনিদেব নিজের পূজনীয় দেবতা হিসেবেই মানতেন। শনিদেবের মাতা ছায়াদেবী শনিদেব যখন গর্ভে ছিলেন তখন দেবাদিদেব মহাদেবের আরাধনা করতেন। পরবর্তী যে পাতার কথা বলবো সেটি হলো বট গাছের পাতা। সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বটবৃক্ষ আমাদের যে কোনো সামাজিক অনুষ্ঠান, সেটি বিয়ে হতে পারে, অন্নপ্রাশন হতে পারে বা গৃহপ্রবেশ, এক্ষেত্রেও কিন্তু বট পাতার ব্যবহার করা হয়। শিব পুজোতে বট পাতা অত্যন্ত আবশ্যকীয় একটি উপকরণ। বলা হয় বট হলো অমরত্বের প্রতীক এবং এটি আমাদের জন্ম এবং পুনর্জন্মের চক্রকেও দেখায়। সনাতন হিন্দু ধর্মের বহু পুরনো গ্রন্থে লেখা রয়েছে ভগবান শিব বট গাছের তলায় বসে ধ্যানমগ্ন হয়েছেন। আবার কিছু কিছু ছবিতেও আমরা দেখি ভগবান শিব বট গাছের তলায় বসে ধ্যান করছেন। তাই মহাদেবের পুজোতে বট পাতা দিয়েও অর্চনা করতে পারেন যদি বেল পাতা না পান। এটিও কিন্তু বেল পাতার মতোই সমানভাবে মহাদেবের আশীর্বাদ আপনার কাছে বর্ষিত করবে। আপনি যদি দীর্ঘায়ুর জন্য, স্বামী স্ত্রীর ভালো সম্পর্কের জন্য মনস্কামনা নিয়ে থাকেন তবে মহাদেবকে অবশ্যই বট পাতা অর্পণ করুন। পরবর্তী যে পাতার কথা বলবো সেটি হলো অশোক গাছের পাতা। অশোক পাতাও হিন্দু ধর্মে অত্যন্ত পূজনীয় একটি পাতা এবং এর গাছ। অশোক ষষ্ঠী আমাদের হিন্দু ধর্মে অনুষ্ঠিত হয়। মা ষষ্ঠীর এই বিশেষ পুজোতে কিন্তু অশোক গাছের পাতা এবং তার ফুল ব্যবহার করা হয়। অশোক ভগবান শিবের পুজোতেও ব্যবহার করা হয়। অশোক গাছের পাতাও ভগবানকে অর্পণ করতে পারেন। এটি জীবনে পজিটিভ এনার্জি নিয়ে আসে এবং যে কোনো ধরনের নেগেটিভিটি দূর করতে সাহায্য করে। এছাড়াও আপনি যদি সন্তান চান, সন্তানের কামনাতেও অশোক গাছের পাতা মহাদেবকে অর্পণ করতে পারেন। মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। মনের ভক্তি, বিশ্বাস এবং ভালোবাসা থেকেই মহাদেবকে অশোক গাছের পাতা অর্পণ করবেন।
পরবর্তী যে গাছের পাতার কথা বলবো সেটি হলো আম গাছের পাতা। আম পাতা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোতেও কিন্তু আমরা আম্রপল্লব ব্যবহার করি। হিন্দু ধর্মের যে কোনো শুভ অনুষ্ঠানে আমের তোরণ ব্যবহার করা হয়। আম অত্যন্ত শুভ একটি জিনিস এবং এটি সৌভাগ্যের প্রতীক। রামায়ণ মহাভারত থেকেই আম পাতার উল্লেখ রয়েছে পুজো পার্বণে। মহাদেবের পুজোতেও আম পাতা অবশ্যই অর্পণ করতে পারেন। এটি ধন সম্পদ ঐশ্বর্যের কামনার জন্য ভক্তরা এবং সৌভাগ্যের কামনার জন্য মহাদেবকে অর্পণ করেন। পরবর্তী যে গাছের পাতার কথা বলবো সেটি হলো আনার গাছের পাতা অর্থাৎ ডালিম গাছের পাতা। মা দুর্গার পুজোতে ডালিম গাছের পাতার ব্যবহার হয় এবং ডালিম ফল ব্যবহার হয়। মহাদেবের পুজোতেও সমানভাবে ডালিম ফল এবং ডালিম গাছের পাতা ব্যবহার করা হয়। এটি জীবনে আশীর্বাদ বর্ষণ করে এবং যে কোনো ধরনের কষ্ট থেকে আমাদের দূরে রাখে। বন্ধুরা, পরবর্তী এবং শেষ গাছের পাতা হলো আকন্দ গাছের পাতা। মহাদেবের পুজোতে আকন্দ ফুল ব্যবহার করা হয়। আকন্দ ফুল এবং এর পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিব পুজোতে। এটি আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসে এবং যে কোনো ধরনের মানসিক কষ্ট থেকে এবং কারো যদি নজর লাগে আপনার উপরে সেটিও কিন্তু খণ্ডন করে। তাই শিব পুজোতে আকন্দ ফুল এবং পাতা দুটোই মহাদেবকে অর্পণ করবেন। মহাদেব অত্যন্ত খুশি হবেন। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় মহাদেবের বাৎসরিক পুজো। প্রত্যেক মাসে শিবরাত্রি ব্রত অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রদোষ ব্রত, শ্রাবণ মাসে মহাদেবের পুজো এবং প্রত্যেক সোমবারে ভক্তরা মহাদেবের অর্চনা করেন। মহাশিবরাত্রি ব্রত সনাতন হিন্দু ধর্মে যত ব্রত অনুষ্ঠান পুজো পার্বণ আছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত। বলা হয় তীর্থের মধ্যে যেমন গঙ্গা, ব্রতের মধ্যে শ্রেষ্ঠ শিবরাত্রি ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল অর্জন করা যায়। সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী এবং দেবতার পছন্দের বেশ কিছু ফুল রয়েছে যা সেই দেবী এবং দেবতার গুণের সঙ্গে সম্পর্কিত। মহাদেবের পুজোতেও আমরা বেশ কিছু ফুল মহাদেবকে অর্পণ করতে পারি যেটি মহাদেবের অত্যন্ত প্রিয়। আমরা জানবো মহাশিবরাত্রি তিথিতে শিব পুজোতে মহাদেবকে অর্পণ করতে পারেন এমন 4টি ফুল। আসুন জেনে নেওয়া যাক। মহাদেবের পছন্দের ফুল সম্পর্কে জানার আগে জেনে নিই শিব পুজোতে কোন ধরনের ফুল ব্যবহার করা যায় না বা নিষিদ্ধ। শিব পুজোতে প্রথমে যে দুটি ফুলের কথা বলবো, কেতকী এবং চম্পা, এই দুটো ফুল কখনোই ব্যবহার করবেন না। কারণ আমাদের পৌরাণিক কাহিনী থেকে আমরা জানতে পারি কেতকী এবং চম্পা এই দুটি ফুল মহাদেবের দ্বারা অভিশপ্ত। তাই এই অভিশপ্ত ফুল কখনোই শিব পুজোতে ব্যবহার করবেন না, এতে মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হন। এছাড়াও রঙিন ফুল শিব পুজোতে ব্যবহার করবেন না। মহাদেব যেহেতু একজন সাধক, একজন সন্ন্যাসী, তাই তার পুজোতে সব সময় সাদা এবং হালকা হলুদ বা গোলাপি রঙের ফুল ব্যবহার করবেন। লাল রঙের ফুল, উগ্র গন্ধযুক্ত ফুল শিব পুজোতে ব্যবহার করা যায় না। লাল রঙের ফুলের মধ্যে যে ফুলটি খুবই কমন আমাদের বাঙালিদের মধ্যে সেটি হলো জবা। জবা ফুল শিব পুজোতে ব্যবহার করবেন না। সেটি সাদা হলেও সেই ফুল বর্জন করবেন, কারণ শিব পুজোতে জবার ব্যবহার হয় না। শিব পুজোতে হালকা হলুদ ফুলের মধ্যে যে ফুলগুলো আমাদের আশেপাশেই রয়েছে, যেমন কানির ফুল, অবশ্যই মহাদেবকে অর্পণ করতে পারেন। এছাড়াও গাঁদা ফুল সকল দেবদেবীর পুজোতে ব্যবহার করা যায়। গাঁদা ফুল মহাদেবকে অর্পণ করতে পারেন। এই সাধারণ ফুলগুলো ছাড়াও মহাদেবের অত্যন্ত পছন্দের প্রথম যে ফুল সেটি হলো ধুতুরা। সমুদ্র মন্থনের সময় এই ধুতুরা ফুল মহাদেবের শরীর থেকে উৎপন্ন হয়েছিল, তাই শিব পুজোতে এই ফুলের ব্যাপক ব্যবহার হয়। ধুতুরা ফুল মহাদেবকে অবশ্যই অর্পণ করুন। দ্বিতীয় যে ফুলের কথা বলবো সেটি হলো আকন্দ। আকন্দ মহাদেবের পুজোতে ব্যবহৃত সর্বাধিক একটি ফুল। আকন্দ ফুলের সাথে এর পাতাও মহাদেবকে অর্পণ করবেন। ফুলটি যখন তুলবেন পাতা সমেত তুলবেন এবং সেটি শিব পুজোতে মহাদেবকে অর্পণ করবেন। যে ফুলই মহাদেবকে অর্পণ করুন না কেন সেটি যেন সব সময় টাটকা হয়।
কখনোই যেন পোকায় কাটা ফুল না হয় বা ছেঁড়া না হয়, এ বিষয়ে খেয়াল রাখা আমাদের কর্তব্য। আপনাদের যদি বিশেষ কোনো মনস্কামনা থাকে তবে মহাদেবকে নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল অবশ্যই অর্পণ করুন। এতে মহাদেব আপনার মনস্কামনা পূর্ণ করবেন। শিব পুজোতে আবশ্যক চতুর্থ এবং মহাদেবের অত্যন্ত প্রিয় যে ফুল সেটি হলো পদ্ম। পদ্ম আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত সুন্দর একটি ফুল এবং অত্যন্ত পবিত্র মনে করা হয়। সকল দেবদেবীর পুজোতেই এই ফুলের ব্যবহার হয়। শিব পুজোতে শ্বেত পদ্ম মহাদেবকে অর্পণ করতে পারেন, অর্থাৎ সাদা পদ্ম। না হলে গোলাপি রঙের পদ্ম মহাদেব পছন্দ করেন। অবশ্যই অর্পণ করুন মহাশিবরাত্রি তিথিতে মহাদেবকে একটি হলেও পদ্ম ফুল। এই 4টি ফুল ছাড়াও শিব পুজোতে সাদা রঙের ফুল ব্যবহার করতে পারেন। আমাদের বাড়ির আশেপাশে বহু সাদা রঙের ফুল পাওয়া যায়। কাঠগোলাপ ফুল, কাঠমালতী ফুল, এছাড়াও জুঁই ফুল মহাদেবকে অর্পণ করা যায়। বকুল ফুলও মহাদেবকে অর্পণ করা যায়। সাদা রঙের ফুল অর্পণ করুন, তবে উগ্র গন্ধযুক্ত ফুল শিব পুজোতে ব্যবহার করবেন না। গত মহাশিবরাত্রি সনাতন হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি তিথি। এই দিনে ভগবান শ্রী শ্রী দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়। ভক্তরা সারা রাত জেগে রাত্রি 4 প্রহরে 4 বার শিবলিঙ্গের অভিষেক করেন। এই দিনে অনেকেই উপোস রাখেন, নির্জলা উপোস। আবার অনেকে নির্জলা উপোস রাখতে পারেন না, দুধ এবং ফল গ্রহণ করেন। পরের দিনে পারণ সম্পন্ন করেই উপোস ভাঙা হয়। মহাশিবরাত্রি ব্রত সনাতন হিন্দু ধর্মে যত ব্রত রয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন ব্রত হিসেবেই পরিচিত। তবে ভোলে বাবা শিব অল্পেতেই সন্তুষ্ট। সামান্য দুধ এবং গঙ্গা জলেই মহাদেব সন্তুষ্ট হন, আর বেলপাতা। জানবো মহাশিবরাত্রি তিথিতে মহাদেবের পছন্দের বেশ কিছু ফলের নাম, যেগুলো আপনারা মহাদেবকে অর্পণ করতে পারেন নৈবেদ্য হিসেবে। আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি ব্রত, অনুষ্ঠান, পুজো পার্বণে সকল দেবতাকেই ফল অর্পণ করা হয়, তাদের পছন্দের ফল। মহাদেবেরও বেশ কিছু পছন্দের ফল রয়েছে, যা দেবাদিদেবকে অর্পণ করলে বলা হয় আশুতোষ খুব সহজেই সন্তুষ্ট হন এবং আপনার ইচ্ছা পূরণ হবে। এর সাথে সাথে আপনার জীবনে সুখ সৌভাগ্য বাড়বে। শিব পুজোতে যে ফলটি আপনাকে অবশ্যই মহাদেবকে অর্পণ করতে হবে সেটি হলো বেল ফল। শুধুমাত্র মহাশিবরাত্রি নয়, এই ফলগুলো আপনারা সোমবারের শিব পুজো, শ্রাবণ মাসের শিব পুজো, প্রত্যেক মাসে যে শিবরাত্রি ব্রত হয় সেখানেও অর্পণ করতে পারেন। বিশেষ বিশেষ তিথিতে শিব পুজোতেও মহাদেবকে অর্পণ করতে পারেন। বেল ফল এবং বেল পাতা শিব পুজোর অত্যাবশ্যকীয় প্রধান উপকরণ। বেল ফল অবশ্যই মহাদেবকে অর্পণ করবেন, তবে গোটা বেল ফল, ভাঙা নয়। আরেকটি বিশেষ ফল রয়েছে, সেটি হলো ধুতুরা ফল। ধুতুরা ফল মহাদেবকে অর্পণ করুন। এই ফলে মহাদেব অত্যন্ত খুশি হন। তবে এই ফল আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারি না, কারণ এর মধ্যে কিছু বিষ থাকে। এই বিষের কারণে ধুতুরা ফল আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারি না, কিন্তু মহাদেবকে অর্পণ করা বেল ফল প্রসাদ হিসেবে গ্রহণ করা যায়। পরবর্তী ফল হলো কলা। সনাতন হিন্দু ধর্মে সকল পুজো অর্চনাতেই কলা অর্পণ করা হয় দেবতাদের। দেবাদিদেব মহাদেবকেও কলা অর্পণ করা হয় এবং এটি অত্যন্ত শুভ। বন্ধুরা, শিব পুজো বা যে কোনো পুজোতে দেবতাকে অন্তত একটি হলেও ফল অর্পণ করবেন। একাধিক করতেই পারেন, তবে বিজোড় সংখ্যায় করুন। 3টি, 5টি, 7টি, 9টি, 11টি, এইভাবে বিজোড় সংখ্যায় গোটা ফল অর্পণ করতে পারেন। এবং এই ফল যদি আপনারা কেটে অর্পণ করতে চান কুচো নৈবেদ্য হিসেবে, সেটিও করতে পারেন। তাতেও কিন্তু বিজোড় সংখ্যায় করতে হয়। এরপরে মহাদেবকে আপনারা যেটি অর্পণ করতে পারেন ফল, সেটি হলো নারকেল। তবে নারকেল কখনোই ফাটিয়ে দেবেন না, গোটা নারকেল মহাদেবকে অর্পণ করবেন। ঋতু অনুসারে ফাল্গুন মাসে যে সকল ফল পাওয়া যায় এর পরবর্তী ফলগুলো আপনারা মহাদেবকে অর্পণ করতে পারেন। রাঙা আলু, এছাড়াও
কেশর বা শাখা আলু, শশা মহাদেবকে অর্পণ করা হয় মহাশিবরাত্রিতে। এই সময় ফাল্গুন মাসে প্রচুর পরিমাণে কুল পাওয়া যায়। পাকা কুলও শিব ঠাকুর অত্যন্ত পছন্দ করেন। এটিও শিব পুজোতে বহু ভক্তরা মহাদেবকে অর্পণ করে থাকেন। এছাড়া আমলা এই সময় পাওয়া যায় প্রচুর পরিমাণে ফাল্গুন মাসে। এটিও শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় একটি ফল। আমলাও মহাদেবকে অর্পণ করতে পারেন, গোটা আমলা। তাছাড়া আরও যে সকল ফল যেমন পেয়ারা, আঙুর, আপেল, বেদানা সকল ফলই মহাদেবকে দিতে পারেন। এছাড়া তরমুজ যদি পান সেটিও কিন্তু শিব পুজোতে দেওয়া যায়। বাঙ্গি বলে এক ধরনের ফল পাওয়া যায়, সেটিও অর্পণ করতে পারেন। যে কোনো ফল যেটি মহাদেবকে অর্পণ করবেন সেটি যেন ভালো হয়, ফলে যেন পোকা না থাকে, এছাড়াও ফলে যেন কোনোভাবে আঘাত না থাকে, গোটা ফল যেন অক্ষত থাকে, অর্থাৎ ক্ষত যেন না থাকে। অনেক সময় বিভিন্ন প্রাণীর খাওয়া কাটা ফল পাওয়া যায়, সেগুলো কিন্তু কখনোই শিব পুজোতে ব্যবহার করবেন না। শিব পুজো ছাড়াও যে কোনো পুজোতে কখনোই অন্য প্রাণীর খাওয়া ফল অর্পণ করতে নেই, সেটিকে বর্জন করতে হয়। ফল একটি হলেও অর্পণ করুন, কিন্তু সেটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পোকামাকড়ে কাটা না থাকে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।